হোয়াটসঅ্যাপ গাইস, হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে টিভিতে কিংবা অনলাইনে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ব্লগটি দেখতে পাচ্ছেন, সবাইকে জানাচ্ছি স্বাগতম, ওয়েলকাম। বন্ধুরা, আজকে তামাল থেকে বুঝতে পারছেন আজকে কি নিয়ে ব্লগ এবং কি নিয়ে টপিক করতে যাচ্ছে। সো গাইস, বরাবরের মতো আমি যে কথা বলতে থাকি, যারা যেমন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। সো গাইস, মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস গো। সো গাইস, ফাইনালি যে কথা বলার জন্য আজকে জিএনএ টপিক এবং জিএনএ ব্লগ। সো গাইস, আমি একটা কথা বলবো, যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে যাচ্ছেন, মালয়েশিয়াতে কিন্তু টোটালি কলিং অফ। আমি আবার বলতেছি, মালয়েশিয়াতে টোটালি কলিং অফ। অলরেডি কলিং খুলছে নেপাল থেকে এবং অ্যান্সার কান্ট্রি থেকে কলিং খুলছে, কিন্তু বাংলাদেশ থেকে টোটালি কলিংয়ে লুক আনতেছে না। আর আমি শুনলাম যতটুকু, যারা ভাই ব্রাদার আছে বাংলাদেশ থেকে, ওরা বলতেছে যে অনেকের কাছ থেকে নাকি টাকা পয়সা নিয়ে নিচ্ছে, মেডিকেল পর্যন্ত করে ফেলছে। আর এমনও লোক আছে যে 3 লক্ষ 4 লক্ষ টাকা দিয়ে টুরিস্টে মানুষই আসতেছে। টুরিস্টে যারা আসতেছে, আপনার কি মনে হয় ওরা কি বাংলাদেশে যাবে? ওরা তো ঘুরতে আসতেছে না, ওরা তো আসতেছে কাজ করার জন্য। সো ফাইনাল কথা যেটা বলবো, যেটা আপনাদেরকে বলা উচিত, আমি এই ভিডিওর মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই যারা বাংলাদেশে আছেন, আপনারা প্লিজ দয়া করে মানুষের কথা কান দিবেন না। পারলে অন্য কান্ট্রিতে যাবেন, অ্যানাদার কান্ট্রিতে যাবেন, কিন্তু মালয়েশিয়ার মতো একটা দেশে আপনারা আসবেন না, যেহেতু টোটাল কলিং অফ। কারণ কি, এখানে কারণ আছে। বাংলাদেশ থেকে যদি মালয়েশিয়াতে আসেন, এর আগে যে 17 সালে বা 23 সালে যারা কলিং আসছিল, যাবে মানুষ প্রচুর কাজ পায় নাই, পুরাতন লোক তো কাজ পায় নাই, নতুন লোকগুলোও কাজ পায় না, তখন বাধ্য হয়ে লারি হয়েছে। লারি মানে মালয়েশিয়ান ভাষা লারি বলে, মানে চলে গেছে, কোম্পানি থেকে বের হয়ে চলে গেছে, ওদেরকে বলে লারি। সো অবৈধ হয়ে যায়। তারপর এইভাবে মাসের কে মাস চলে যায়। যদি রেন্ট করে আসেন বাংলাদেশ থেকে, আরও লোক বলবে যে টাকা এতদিন হয়েছে মালয়েশিয়া থেকে, এখন টাকা দিতে পারে না কেন? কিন্তু দালাল তো আপনার হাসা মিশা সত্য কথা মিথ্যা কথা, মানে গুড় পেস্ট লাগাতে কথা বলবে, যে আপনাকে ইন্টারেস্টিং করবে যে আপনি মালয়েশিয়াতে আসেন। মালয়েশিয়াতে আসলে আপনি অনেক টাকা পাবেন, ঢুকলেই 60,000 টাকা স্যালারি। কিন্তু কাজ যদি না পান, আপনি 60,000 টাকা স্যালারি পাবেন কোথায়? যাই হোক, মূল ভিডিওতে আসি। সো এখন কথা হচ্ছে, আপনারা মালয়েশিয়াতে আসবেন ভালো কথা, কিন্তু যখন কলিং সুযোগ দেয় তখন আপনারা মালয়েশিয়াতে আসবেন। এর আগে কখনো আসবেন না, দালালের কথা শুনবেন না। দালালে বিভিন্ন ধরনের বিভিন্ন পান্তি কথা বলবে, এমনকি আপনাদেরকে কিছু প্রুফও দেখাবে যে মালয়েশিয়াতে আমার ভাই ব্রাদার আছে, ওরা কিছুদিন আগে পাঠাইছি, এই করছি সেই করছি। দালালের মিষ্টি কথা আপনার কখনো শুনবেন না, প্লিজ প্লিজ, আমি আবার বলতেছি, দালালের মিষ্টি কথা আপনারা শুনবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, মালয়েশিয়াতে আপনার অবৈধ শ্রমিক আছে, নর্মালি না হলে এত লোক গেছে না, তারপরে 6 লক্ষ অবৈধ আছে, না হলে 6 লক্ষ অবৈধ আছে। বিশেষ না হলে আপনার আত্মীয় স্বজন যারা মালয়েশিয়াতে আছে ওদের কাছে খোঁজ নিয়ে দেখেন, না হলে 6 লক্ষ লোক অবৈধ আছে মালয়েশিয়াতে। কিন্তু সরকার এখন আপনার একটা সাধারণ জ্ঞানে একটা নলেজ দিই আপনারা, যেমন ধরুন আপনি মালয়েশিয়াতে নতুন আসছেন, আমি মালয়েশিয়াতে 7 বছর বা 8 বছর, কারণ আমি অবৈধ, আপনি দেশ থেকে নতুন আসছেন, কারণ আমার বৈধ করা উচিত নাকি আপনাদেরকে নতুন লোক আনা উচিত? আমার তো মনে হয় আমাকে না, আমার মতো যারা আছে বা যে এক্সামটা বললাম, এরকম যারা অবৈধ আছে তাদেরকে আগে সুযোগ দেওয়া উচিত। তো এখন সরকার চিন্তা করছে, এই দেশে কোম্পানিও অনেকগুলা ঘাটতি, ওরাও আবেদন করছে যে এখানে অনেক শ্রমিক সংকট। সো অবৈধ লোকদেরকে যদি বৈধতা দেওয়া হয়, তাহলে অবৈধ লোকগুলা যদি ওরা বাসা জানে, সব কিছু জানে, ওরা সব কিছু পান্ডায়, মানে পারফেক্ট সব কিছু বুঝে। সো এখন সরকার হ্যাং অবস্থা আছে, কনফিউজড অবস্থা আছে। এখন যতটুকু শুনলাম যে অবৈধ লোকগুলার বৈধতার সুযোগ দিবে, কিন্তু নতুন করে কোন লোক টোটাল আনবে না। আনোয়ার ইব্রাহিম বর্তমানে যে সরকার, অলরেডি ওনার পেজের মধ্যে, ভেরিফাই পেজের মধ্যে ঘোষণা দিয়ে দিচ্ছে অলরেডি। সো আমার কথাটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং শেয়ার করে দিবেন, যারা মালয়েশিয়াতে নতুন আসতে চান, আরও ভাই যেন দেখে এই ভিডিও থেকে অনেক উপকৃত হতে পারে। সো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার নতুন কোন টপিক এবং নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আমি রাজু আহমেদ, ব্লগ ভিডিও রাজু ব্লগে দেখে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।